জানো সোনিয়া, পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না, মুখ দিয়েও আর্তনাদ করে না। পুরুষের মন কান্দে, হৃদয় আর্তনাদ করে। পুরুষ আবার সেই আর্তনাদ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে, যাতে প্রিয়জনরা না শুনতে পারে। যদি কষ্ট পায়, সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা যেমন স্বভাবজত কারণে কান্না করে উঠে, একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাবজত কারণে বইলা ফেলায়, আরে এত চিন্তা করো কেন, আমি আছি না, একটা ব্যবস্থা হয়ে যাইব। কিন্তু এই ব্যবস্থা করতে যায় ওই পুরুষ মানুষকে যে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয়, সেইটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে। আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয়, কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠবো, তাকে সব চাহিদা পূরণ করব। ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় চাওয়া পাওয়ার হিসাব। এই যে আমি আজকে চাকরিটা হারাইলাম, ঘুষ খাইলাম, বিশ্বাস করেন এই অন্যায়ের কথা আমি আমার জন্য আটি নাই। এমন না আমি একটা নতুন শার্ট কিনবো, একটা নতুন প্যান্ট কিনবো, একবেলা পেট বইরা ভালো মন্দ খামো, এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই। আমি ঘুষ নিছিলাম যদি তোমার মুখে একটু হাসি ফুটাইতে পারি, যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া, অন্তত দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা তোমাকে হাসি মুখটা তো দেখতে পারবো। তোমরা তো আমার লাগে আর খারাপ ব্যবহার করবা না। আমি না পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। অনেক পুরুষ এরকম পারে না, না পাইরা তারা মৃত্যুর আলিঙ্গন করে, পরম শান্তিতে ঘুমায়, কেউ কেউ উন্মাদ হয়ে যায়। যাই হোক, একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা। আব্বা, তোমাকে পাই ধরি আব্বা। সোনিয়া, তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট, তোমরা এই বাড়ি ছেড়ে যাও না। তোমরা কেন যাইবা? ব্যর্থ তো আমি, এই বাড়ি ছেড়ে আমি চলে যাইতেছি মৃত্যুর মিছিলে, অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোন একদিন হয়তো আমার নাম যোগ হইব। হোক, তোমরা তো ভালো থাকবা। তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ হয়ে ভালো থাকবো। আমারও তোমরা মাফ করে দিও।